টাকা দাস না কি লিগা? নেওয়ার সময় তো 1 মাসের কথা কয়ে লইছস, দেওয়ার সময় এত লেট কেন? ভাই আমি টাকা দিয়া দিব, মানে কটা দিন সময় দেন। তোর কথা শোনার টাইম নাই। তোর টাকা দিতে হইব, নাইলে তোর মাল সামানা সব নিয়ে যাবো। ভাই কটা দিন সময় দেন ভাই। টাকা তো দেওয়াই লাগবে, তেই দেওয়া লাগবে। আরো সময় চাইলে আমারে আলাদা করে সময় দিতে হবে। মেয়ে মানুষের হাতে মাইর খেয়েছিস? মায়া না ভাই, পোলা ছিল। কয়টা বলা ছিল? একটাই। আর তোরা কয়জন আসিলি? আমরা 4-5 জন ছিলাম। 2টারে নিতে পারছি, বাকিগুলো হসপিটালে। নিশান, ওই পোলারে আমার সামনে আমি দেখতে চাই। তোর নাকি অনেক তেজ, তুই তো একটা বাচ্চা পোলা। তুই একা এসা আমার এই দামড়া দামড়া পোলা পাইনের মাইরা একদম হুদাই দিলি। হাতের বান্ধনটা খুলে দাও না কাকা, কসম আল্লাহর, তোমার শোয়াই তো 1 সেকেন্ড লাগবে না। বাহ বাহ বাহ, তোরে আমার হেব্বি লাগছে। এত অঙ্গার, এত জিগার, এর একটু আয়ত্ত করা শিখ। অনেক উপরে যাবি, নাইলে ডিরেক্ট উপরে যাবি। কামের কথা কও। বেশি কিছু না, একটা ছোট্ট কাজ আছে, করতে পারবি? আমি খালি মানি মেলে কাম করি। মানে ভাই, ও জিজ, তোরে আমি আগে কেন পাইলাম না? কি লাগবো তোর, ক? আপাতত অ্যাডভান্স হিসেবে বিন্দুর কিছু টাকা মাফ করো, আর কাম শেষ হওয়ার পরে ক্যাশ 1 লাখ। তুই যা কইছস তাই পাবি, টেনশন নিস না। মার কাজ কইছে মানে হ, ভালো মতো কর। দেই তোর হাতের বান্ধন খুইলা দে। কোন শালা আমার এমনি করে ঘুমিয়ে উঠেছে? মাদারফাকার, এদিকে তাকায় দেখ তোর কোন শালা দাঁড়ায় আছে। ভাই আপনি? সরি ভাই, আমি বুঝতে পারিনি। কোনো বিশেষ কাজ ছিল ভাই? কেউ তো ডাকাইলে তো আমি করতাম। হ্যাঁ, বিশেষ কামের লেগেই তো খালি তোমার টাকা দিয়ে রাখছি। তুমি সারা রাত বেড়া মদ খেবা আর সকাল উঠে জিজ্ঞেস করবা নতুন কোনো কাম আছে নাকি। হ্যাঁ, কত তোর আমি নতুন কাম কি দিয়েছিলাম? ভাই ভুলে গেছিলাম গো ভাই, আমি এখনই যেতেছি, বর্ডার থেকে মাল নিয়ে আসতেছি। এই থাক, তোরা যাওয়া লাগবো না, আমি একটা নতুন বলা পাঠাই দিছি। নতুন বলা মানে? আপনার মাথা ঠিক আছে ভাই? এখন এই পোলা গিয়া যদি কোনো ক্যার ফাঁপা দেয়, এটা সামাল তুমি কেমনে? আমি যা করছি চিন্তা ভাবনা করেই করছি। বড়ার অবস্থা খারাপ, আমাকে পোলা প্যান্ডা তো সবাই চিনে। নতুন একটা পোলা এলে কেউ সন্দেহ করবো না। তাও ভাই আমি বুঝতেছি না আপনার কি হইলো। নতুন একটা পোলা এমন রিস্কের কাম কেমনে করবো আমার মাথায় ঢুকতেছে না। আমি সব বুঝতেছি, কইলাম না? যদিও কামটা পারে তাহলে আমগুলোকে আমগো দলে কাজ করবো, আর যদি না পারে তাইলে পুলিশ তো আছেই, জেল কাটবো। এক্সপিরিয়েন্সের তো করতেছি ভাই, এই মতি সারা বর্ডারের মাল আনার ক্ষমতা কারণ নাই। আপনি লেখা তোমার কাম শেষ, পয়সা দাও, পরে আমি কোথাও হাফেজ। মাল তো আনছি, মালের লগে আর কি আনছি দেখো। ভাই পুলিশ ধরে আনছে। কাকার গাড়ি আটকেছিল, কি করবো, আইনের লোক, একটু তো খাতি যত্ন করতেই হয়। সম্মান দেওয়া লাগে না, তাই সম্মান দিছি। হায় হায়, কামটা করছিস কি? হ্যাঁ, কিরে মতি, তুই না কইছিলি এক্সপিরিয়েন্স ম্যাটার্স? কই আজকে তোর এক্সপিরিয়েন্স? হ্যাঁ, এরপর থেকে এইসব ছোটখাটো কাজ আমার রাখবো না, এইসব পোলাপান দিয়ে করাই নিও। কারণ কামের লগে লগে যদি পয়সা আর কাম দুইটা সমান তেলে না চলে, তেলে খেলে মজা পাওয়া যায় না। ইউসুফ, ওর অ্যাকাউন্টে 1 লাখ টাকা ট্রান্সফার করে দেয়। 1 লাখ টাকা? এই পোলারে এই কামের লেগে 1 লাখ টাকা দিবেন? হ্যাঁ মতি, আমি কথা বলতেছি না? তুই আজকে থেকে আমগুলো লগে কাজ করবি, এই মার্কাস ভাইয়ের লগে কাজ করবি, হ্যাশও করবি, আবার ক্যাশও কামাবি। ভাই আপনার সামনে আমার ইনসাল্ট করলো, আর আপনি সাই সাই দেখলেন। আপনি এই সামনে না থাকতেন, ছয়টা বলে আর ভিত্তি করতাম। আরে রাখ, পোলা কামের আছে, একটু আকাশে সুন্দরভাবে উঠতে দে। পরে দেখেন
উঠতে উঠতে আবার বরং মাথায় এসে না বসে। সমস্যা নাই, বেশি উঠলে ডানাগুলো একদম কাইটা দিব। দে না মা, আমি তো বললাম মদ খামো না, তোর কসম লাগে। আব্বা আমি তোমার একটুও বিশ্বাস করি না। ঘরে বাতাসে গিয়ে ভাত খাও যাও। যদি তুই আমার টাকা না দেস তাইলে আমি মরে যাবো। তো মরো গিয়া মরলে তো আমি একটু শান্তি পাই। যাও তো যাও। কি হয়েছে? আই লাউ দাও তো একটা। টাকা লাগবো তোমার? কত লাগবো? ধরো, যাও। ওই তুই আব্বার টাকা দিলি কেন? তো কি হয়েছে? বাইরের মানুষ তোর টাকা দেনি, তোর বাপরেই তো দিছি। যে যেমনে খুশি থাকতে চায় তাকে খুশি থাকতে দে না, সমস্যা কি? সেটা খুশি থাক। তুই আমার পাওনা টাকা দিতে পারস না, তুই আমার বাপরে আলগা টাকা দেস, মদ খাওয়ার টাকা দেস। ধর, এই টাকা রাখ। কি এর টাকা? দোকানে যে বাকি পেয়ে দিন বাকি টাকা দিয়ে দিলাম, আর তোর সমিতির কিস্তির টাকাও পরিশোধ করে দিচ্ছি। তুই এত টাকা কই পাইছস? আমি এখন মার কাছে লোকে কাম করি, আমার কাছে এখন বহুত টাকা, বুঝছ নাই? আর কি বাজার করতেছে সেসব দেখি? হ্যাঁ, আলু, এই ঝিঙ্গা দাও তো দেখি। এই কি হইছে রে সামনে? আই তো দেখি। আব্বা, আমার কোনো পরিচয় নাই। আমি তোর বিয়ে করবো, চল। ভাই, নতুন একটা পোলার এমনি করে বিশ্বাস করা উচিত হইতেছে না। আজের কথা কইস না তো। কতদিন ধরে আছে আপনার লগে? আমার কথা তো কখনো এমনি কইলেন না। আপনার লেগে আমি কম করছি? নতুন পোলা নতুন পোলা নতুন পোলা, সব সময় খালি কস নতুন পোলা। এই নতুন পোলা আইসা যা করছে তা তোরা 10 বছরও করতে পারস তাই। পুলিশ বর্ডার সবকিছু একা সামলায় হয়। তোরা কি করছস? এখন মনসুরের নাম মার্কাস পর্যন্ত নাই, পুলিশ পর্যন্ত নাই, অনেক উপরে চলে গেছে। তোরা নাম উনস নাই, দ্য গ্রেট গ্র্যান্ড মাফিয়া বাবা, যার ছায়ার খবর তোরা জানোস না। নেক্সট টাইম কথা করাকে চিন্তা ভাবনা করে কথা কবি। আরে আমার চিতা আজকে দেখি পুরো হ্যাপি মুডে আছে। আমি বিয়ে করে ফেলেছি মার্কাস। হ্যাপি মুড থেকে ডিরেক্ট হ্যাপি ফ্যামিলি। তো তোমার মতো সিঙ্গেল থাকবো নাকি? আরে হঠাৎ করে গেম নাকি? তোর কাকার একটা সুযোগ দিবি না বিয়ের বাড়ি আয়োজন করার? কাকা, আজকে না। আরে আজকে মানে আজকে হইব, আজকে তোর বিয়ার উৎসব হইব, উৎসব। তোরকে বুকে কই তারি না ডরে, তোর রূপ দেহে এখন জ্বালালি করিলি করিলি। বন্ধু কি জানে তার মুখে দিলের রানী সে ঘন্টা, তার মনে দিলে বাচ্চে ঘন্টা। তাই সালাম ভাই। বাবার সওয়াল, আমার এরিয়াতে কাজ কি? বাবাই বাড়াইছে, বাবাই কইছে আপনার এরিয়াতে বিজনেস করতে চায়। চায় মানে কি? বাবার দাদা কি ব্যবসা রেখে গেছে? এইটা ইন্টারন্যাশনাল ব্যবসা। আপনার এরিয়াতে আসি বইলা ভাইবেন না আপনার সব কথা কান পাইতে নিব। বাবা বিজনেসের অফার দিছে মানে লাভ দুইজনেরই আছে। তুই আমারে লাভ চিনাস? জুম্মায় জুম্মায় 8 দিন হলো এই ধান্দা এসোস। আমি খালি তুই না, তোর বাপের জন্মের আগের থেকে আমি ব্যবসা করি। লাভ লসের হিসাব শিখাই যাইলে এমন অঙ্ক শিখামু ধান্দা থাকবো, হিসাব থাকবো না। 8 দিনের ধান্দায় যদি 16 আনায় পূর্ণ থাকে তাইলে এখনো আপনার অনেক অঙ্কের হিসাব শিখা বাকি আছে। আসলাম ভাই। তোর নগদ বাকির হিসাব আমার এক ঠিকানাইছে। গুড বাই মার্কাস। তুই এটা কেন করলি? আসলাম না কেন বললি? আমরা তো বিজনেস ডিল করতে আসছিলাম। আয়নার সাথে পার্টনারশিপ করার চেয়ে জঙ্গলের রাজা একা হওয়া ভালো না? কোনো কিছুই বদলায় নাই, যার যেই কাজ ছিল সেই কাজই থাকবে, খালি মালিকানা চেঞ্জ হয়েছে। আর মালিক বদলানোর সাথে সাথে সবার বেতন হবে দ্বিগুণ। এনি অবজেকশন? নতুন পুরানো আছে না, আসলাম রেখে দিছে। আসলাম ভাইয়ের এরিয়া আজকে থেকে আমগো। বাবা একবারও ক্ষমাটা দেখেন, আপনার সত্যি পছন্দ হইব, একটা বার দেখেন। মনসুর, তোর কইছিলাম না দ্য গ্রেট গ্র্যান্ড মাফিয়া আমগো সমাজ সেভিয়ার। বাবা ভিডিও কলে আছে, কথা ক। মনসুর, তোর কথা আমি শুনছি।
তুই কাম ভালো বোঝোস। বেস্ট অফ লাক। মারনা চাই না, বাবা বানাইছে দ্য গ্রেট ক্যান মাফিয়া। সোভিয়েত মেক ব্যারেল লাইন এনে আমার মতের লেগা 2 পিস পাঠাইছে, তোর লেগা কম 1 পিস পাঠাই, একটু টেস্ট করে দেখ। তাহলে তোমরা দিয়ে শুরু করি। তুই কি আমার লোকে মজা নিতেছিস? বন্দুক নামা, বন্দুক নামা। সোভিয়েত মে বাবা কেমনি কি হয়ে গেল বাবা? ভাইয়ের কপালের মাঝখানে শুট করছে বাবা। বাবা চলেন, শেষবারের মতন ভাইয়ের লাশটা একবার দেখবেন বাবা। আমি আমার পোলার লাশ দেখতে পারুম না। লাশ দাফনের দেরি হইলে মুর্দার কষ্ট হয়। মনসুর বাবা, আমার সাথে আসো। কে মারছে এখনো জানা যায় নাই। তুই জানোস না? তুই না সারাক্ষণ ওর লগে থাকতি। আমি তোরে বিশ্বাস করি, যেমন মার্কাস তোরে বিশ্বাস করত। খুঁজে বার কর কে মারছে। আমি চোখের সামনে ওর মৃত্যু দেখতে চাই। তুই যা কইতেছস ঠিক কইতেছস। শিওর বাবা, ভাইরা সহ আমগো সব যত পোলা পাঞ্জা মারা হইতেছে সবই মনসুরি মারতেছে। বাবা আমারে বাঁচান, আমি মরতে চাই না বাবা। বাবা আমি মরতে চাই না বাবা, আমারে বাঁচান বাবা। তুই আমার সামনে আমার পোলারে মাইরা বলাইলি। কারণ আপনার এই পোলাই আপনার ওই পোলারে মারছে। কাছরা যে মেশিন দিয়ে মারা হয়েছিল সেই মেশিনের সাপ্লাই এখন পর্যন্ত হয় নাই। আরে বেটা, মার্কাস আর মতিরে ওই মালের স্যাম্পল আমি পাঠাইছি। আমার একই কথা, স্যাম্পল শুধু মার্কাস আর মতির কাছেই ছিল, তাই আমি 100% শিওর কাজটা ওই করছে। আপনার কথা দিয়েছিলাম মার্কাসের খুনিরা আপনার চোখের সামনে খুন করবো। আমি আমার কথা রাখছি। ওর জন্ম থেকে এই পর্যন্ত কোথায় গেছে, কি করছে, সব বৃত্তান্ত আমার জানা। কি হয়েছে রে? কান্দেছিস কেন? আমি তো তোর সব ইচ্ছা পূরণ করছি। তোর যদি আরো কোনো ইচ্ছা থেকে সেটা বল, সেটাও পূরণ করে দেবো। বাপের কথা অনেক মনে পড়তেছে। বাপটা বাচ্চা থাকলে অনেক খুশি হইতো। কান্দিস না রে বিন্দু, তুই তো তাও তোর বাপরে দেখছিস, বাপের ভালোবাসা পাইছিস। আমার দেখ, আমি আমার বাপরে ভালো মতো দেখিই নেই। এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষ না তার তাকদির নিয়ে আসে। তোর বাপের তাকদিরে ছিল তোর বাপ তোরে আমার হাতে তুলে দিবে, তাই হইছে। এরপর থেকে তুই আমার আমানত। আর তুই যদি কান্দিস আমার নিজের ব্যর্থ মনে হবে। তোর বাপ কি তোর জন্মের আগে মারা গেছিল? জন্মের আগে না, আমার ভালো মতো বুঝলে না, ওর আগে আমার বাবা মারা গেছে। কেমনে মারা গেল? আর একদিন বলবো না। কষ্ট আমারে, আমি কি তোর থেকে কিছু লুকাই? আমারে কবি না? রসুলপুর আমার গ্রাম, মানুষে মনুষ্যে মিলে থাকতো সেই গ্রামে। হঠাৎ আমাদের শান্ত সৃষ্ট গ্রামে নেমে আসে এক কালো মেঘের ছায়া। শিশু থেকে বৃদ্ধ আসক্ত হয়ে পড়ে নেশার কালো থাবায়। আমার বাবা ছিলেন রসুলপুর থানার ওসি। সমাজের সবাই তাকে সম্মান করত তার সততা ও নিষ্ঠার জন্য। সমাজের এই অবক্ষয়ে বাবা চিন্তায় পড়ে গেলেন। কোনোভাবেই ড্রাগস আটকানো যাচ্ছিল না। এক খাপড়ির মাধ্যমে ড্রাগসের মূল হোতার খোঁজ পান। সেখানে হানা দিয়ে বাবা জানতে পারেন এই ড্রাগসের মূল হোতার কেউ না, তারই আপন ভাই, আমার চাচা। অশরফ তুই? ভাই আমার মাফ করে দাও ভাই। তার মানে ড্রাগসের ব্যবসা তুই করিস? আমার ছোট ভাই মাদক সম্রাট? ছি 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 ছি। আশরাফ, ভাই টাকার নেশে পাগল হয়ে গেছি ভাই। আস্তে আস্তে কখন যে এত বড় অপরাধী হয়ে গেছি আমি নিজেও জানি না ভাই। ভাই ওর মাফ করে দাও ভাই। তোর জন্য অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে, অনেক মায়ের বুক খালি হয়ে গেছে। না, তোর এই সমাজে থাকার কোনো অধিকার নাই। তোর স্থান হচ্ছে জেলে। আমি তোকে জেলে পাঠানোর ব্যবস্থা করব। ভাই
আমার দয়া করে জেলে পাঠাও না ভাই। দরকার হলে তুমি পিস্তল দিয়ে গুলি করে আমার মায়েরা ফেলাও, আমার মায়েরা ফেলাও ভাই, তা আমার জেলে পাঠাও না ভাই, তোমার পায়ে ধরি ভাই, আমার মাফ করে দাও ভাই, আমার জেলে পাঠাও না, আমি মরে যাবো ভাই। গুলি করে মেরে ফেলাও, অসুবিধা নাই, তবু আমার জেলে পাঠাও না। আমি তোকে একটা সুযোগ দিতে পারি, সেটা হইল তুই 2 দিনের মধ্যে এই গ্রাম ছেড়ে চলে যাবি। আমি তোর সব ড্রাগস এখন সিজ করবো। আর একটা কথা, তুই শুধু গ্রাম ছেড়েই যাবি না, পরিবারের কারোর সঙ্গে তুই কোনো প্রকার যোগাযোগ করতে পারবি না। এইটা আপনি কি বললেন ভাই? এটা কিভাবে সম্ভব ভাই? আমি কিচ্ছু জানি না, তুই কালকের মধ্যে এই গ্রাম ছেড়ে চলে যাবি, এটাই আমার লাস্ট ডিসিশন। যা। কি ব্যাপার অফিসার, আমার বাড়িতে কি মনে করে? কনস্টেবল, সার্চ করো। স্যার, ড্রাগস পাওয়া গেছে। জি জি স্যার, আমি আপনার কাছ থেকে এই জিনিসটা আশা করিনি। আপনাকে আমি আদর্শ মানতাম। চলুন, আপনি আমার সাথে একটু থানায় চলুন। রিশ বাবাকে ধরে নিয়ে যায়। যেই লোকটা সমাজের জন্য একজন নায়ক ছিল, সেই লোকটা নিমিশেই হয়ে গেল খর্ম। নিজে মার শালারে, মার। গ্রামের সবাই সেদিন আমার বাবাকে মেরে ফেলে। ভিড়ের মাঝে একজন মানুষ সেখানে হাসতে থাকে, আশরাফ। আশরাফ চক্রান্ত করে আমার বাবাকে সমাজের সবার চোখে শত্রু বানিয়ে ফেলে। সব হারিয়ে আমার মা পরে রসুলপুর ছেড়ে করিমগঞ্জ চলে আসে। এই প্রতিশোধের আগুনে নিজের আর জ্বালায়ও না। আমগো ঘরে নতুন আলো জ্বলতে যাইতেছে, এটার ছিল সবকিছু চাইনা দাও। সত্যি? হ, তুই কি চাস আমার কাছে বল? তুই আজকে যা চাস আমি তোর তাই দেবো। দেখো, আমি চাই আমরা এসব সবকিছু চাইলে অনেক দূরে চলে যাই, জেনে থাকবো না কোনো প্রতিশোধ, কোনো জায়জা মেলা। আমি আমি সব বাদ দিয়ে দেবো। আমি কোনো কিছু করবো না। আমি তোরে আর আমার মারে নিয়ে অনেক দূরে চলে যাবো। থাক, আমি তোর লেগে মিষ্টি লিয়ে আইতেছি। ভাতিজা, আমি তো তোমার চিনে ফেলাইছি। রক্তের কি টান দাহ, আমিও তোমার চিনতে পারি নাই, মার কাছে তোমার চিনতে পারি নাই। সেই তুমি ঠিকই আমার কাছে আইসা পড়লা। আমার বৌমা আর ভাবি অগরে আমি তোমার বাবা মানে আমার আপন ভাইয়ের কাছে পাঠাইয়া দিছি। কেমনে পাঠাইছি জানো? শরীর স্বাস্থ্য ভালো তো? আরে ভাবি, আপনি এখনো পয়সা আছেন? হ্যাঁ, সে কথা আমার বলবেন না। হায় হায় হায়, এইটা কোনো কথা হইল? বৌমা, তুমি হয়তো ভাবতেছো আমি কে, তাই না? তোমার চাচা শ্বশুর, তোমার জামাইয়ের একমাত্র চাচা। ভাতিজা বোধহয় বাড়িতে নাই, তাই না? হায় হায়, ঘরে নতুন মেহমান আসতেছে। আমি দাদাও, আমার আনন্দ লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। শোনো, ভাতিজা আসলে বলবা আমার কথা, ঠিক আছে? আপনারও ভাইয়ের কাছে উপরে পাঠাইয়া দেই। ভাই ওইখানে খুব নিঃসঙ্গ, একা। ওইখানে গিয়া ভাই সেবা যত্ন করেন, ঠিক আছে? ভাতিজা, তুমি রাগ করলা নাকি? আরে রাগের কিছু নাই, তুমি আহো ভাতিজা, আহো। কতদিন তোমার দেই না, তোমার দেহার জন্য বুকের মধ্যে খালি আনসান করে। তোমার দেহার লাগে আমি পয়সা আছি। আহো ভাতিজা, আহো। তোর সাম্রাজ্য তো শেষ বাবা, আর কেউ বাকি নেই। এখন তোরে উপরে পাঠানো বাকি।
আর বাকি হিসাব আমার বাপের সাথে মিলাইছে। 21 বছর আমি অপেক্ষা করছি। আমি সেই দিনই ভাবছিলাম সিরাজের রক্ত আমার সামনে এসে খেলাইব, আর সেই দিনই আমি বাপ ছেলের দেখা করামু। সেই একই তেজ, বাহ, রক্ত আসলেই কথা কয়। এই, তোর বাপের চেহারা বসে তোর মধ্যে। তোর বাপ আমার বাড়ি ছাড়া করতে চাইছিল, আর আমি তোর দুনিয়া ছাড়া করছি। বাপের মতো তুইও ভুল করছস রে, আমার বিনাশ চাইছস। পরে নয় তোর বাপে, তুইও পারবি না। সেদিন তোর বাপের লগে তোর মায়ের মায়ের ফেলাইলে ভালো হইতো, সেদিন আমি ভুল করে ফেলাইছি রে। আর প্রতিশোধ হইতেছে আগুন, যখন জ্বলে সবকিছু ধ্বংস করে দেয়। শুরু হইল আমার বাপরে দিয়া, আর শেষ হইল আমারে দিয়া।